সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমি সঙ্গীতা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে ওই ভোর 5:30 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকালবেলা উঠেই একটার পর একটা বাসি কাজগুলো আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। আর আজকে তো বৃহস্পতিবার, সে কারণে কিন্তু সকাল সকাল স্নান পুজোটা করব না। তাছাড়া এমনিতেও আজকে আমি পুজো দিতে পারবো না। তবে আজকে জানো তো শ্যাম্পু করতে হবে, বৃহস্পতিবার, তবুও কিন্তু আজকের দিনটা আমাকে শ্যাম্পু করতেই হবে, না হলে বিকাল থেকে পুজোটা দিতে পারবো না। তো সে কারণে ভাবলাম তোজোর যেহেতু এক্সাম, ওকে সকালের দিকটা কিছুটা দেখিয়ে দেবো, ও তারপরে স্কুলে বেরিয়ে গেলে আমি কিন্তু স্নানটা সেরে নেবো। এই সপ্তাহটা কিন্তু সকালের দিকটা আমি এই বাসি কাজকর্মগুলো সেরে স্নানটা করে নিয়েছিলাম, আর তারপরে তোজোকে বেশ কিছুটা সময় পড়তে বসিয়ে দিয়েছিলাম। কারণ যেহেতু এক্সাম, তাই সকালের দিকটা একটু ওকে যদি পড়তে বসাই তাহলে ওর এক্সামটা দিতেও অনেকটা সুবিধা হবে। কারণ বাচ্চা মানুষ তো, রাত্রের পড়াটা হয়তো সকালবেলা অনেকটাই ভুলে যায়। আর এদিকে কিন্তু আমার সমস্ত বাসি কাজকর্মগুলোও সারা হয়ে গেছে। তারপরে ব্রাশটা করে নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। আর এখন আমাদের চাটা বসিয়ে দিচ্ছি, সাথে তোজোর হরলিক্সটাও করে নেব। আসলে সকাল থেকে একটানা কাজ করে নিতে পারবো, কিন্তু ব্রাশ করার পরে যেদিন পুজো দেওয়ার থাকে তো পুজো দিয়েই দিই। তাছাড়া কিন্তু ব্রাশ করার পরে এক কাপ চা না হলে না সকালটা ঠিক জমে না। আর সারাদিনের কাজ করার এনার্জিটাও জানো তো ঠিকঠাক যেন পাই না। আর চাটা খেয়ে হাজবেন্ড চলে গেছে ওইদিকে স্নানে, ও যেহেতু পুজোটা দেবে। আর আমি আর তোজো চা খেতে খেতে সকালটা একটু রিভিশনে কাটিয়ে দিলাম। আজকে ওর ছিল সায়েন্স এক্সাম, আর ওকে পড়াতে পড়াতে এক ফাঁকে এসে কিন্তু আমি ওর টিফিনটাও বসিয়ে দিয়ে গেলাম। এতে টিফিনটাও হয়ে যাবে, সাথে ওর পড়াটাও। আর আজকে রিভিশনটা জানো তো অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছিলো। দেখলাম হাতে অনেকটা সময় রয়েছে ওর গাড়ি আসার জন্য বা ওকে রেডি করার জন্য। তাই ভাবলাম বাসি বিছানাটা আগে তুলে নিই, কারণ ও যাওয়ার পরেই কিন্তু আমি বাসি বিছানাটা তুলি। আজকে যেহেতু হাতে সময়টা ছিল, তাই তুলে নিলাম। আর আজকে বিছানার চাদরটাও জানো তো চেঞ্জ করে দিয়েছি। শ্যাম্পু করব, সাথে কাচাকুচিগুলোও সেরে নেব। বাইরের রোদটা বেশ ভালোই আছে, তাই জন্য ভাবলাম কাচাকুচিগুলো আজকের মধ্যেই সেরে নেব, কারণ আবার কোন দিন বৃষ্টি নামবে সেটা আর বলা যাচ্ছে না। তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটা তোলার পরে দেখলাম তোজোর টিফিনটাও রেডি হয়ে গেছে। আর তারপরে টিফিনটা প্যাক করে ওকে রেডি করে দিয়েছি। ওর বাবা ওকে গাড়িতে তুলতে গেছে, আর সেই সুযোগে আমি কিন্তু স্নানটা করে নিয়েছি। স্নানের সময় যে জামা কাপড়গুলো ছিল সেগুলো কেচে নিয়েছি, সাথে টয়লেটটাও ক্লিনিং করে নিয়েছি। আর আজকে অনেকটা সময় লেগেছে জানো তো স্নান করতে। আর এখন দেখো এক এক করে সমস্ত জামা কাপড়গুলো আমি মেলে দিচ্ছি। আজকে সকাল থেকে কিন্তু গরমটা বেশ পড়েছে, সেই কারণে ভাবলাম সকাল সকাল আগে রান্নাটা সেরে নেব। ইতিমধ্যে তো বাজারটাও হয়ে গেছে। আমার কালকের ব্লগে রিয়া মণ্ডল কমেন্ট করেছে, সে লিখেছে, থ্যাঙ্কস দিদিভাই রিপ্লাই দেওয়ার জন্য, তুমি খুব ভালো, এভাবে সবার কমেন্ট পড়ো, তোমাকে আমার খুব ভালো লাগে, লাভ ইউ। থ্যাংক ইউ সো মাচ রিয়া। আজকে তো দেখতেই পেলে বাজার থেকে 2 রকমের মাছ নিয়ে আসা হয়েছিল। তবে আজকে শুধু চিংড়ি মাছটা করব, আর কাতলা মাছটা না তোজোর জন্য একটু ভাজা করব। আর তার সাথে আজকে করব একটা পাঁচমিশালি তরকারি, যেটা সমস্ত রকম সবজি সাথে কাঁঠালের বীজ দিয়ে করে। তরকারিটা জানো তো খেতে দুর্দান্ত হয়েছিল। আর তার মধ্যে আজকে চিংড়ি মাছটা দেব। আর তার সাথে একটু ডাল করে নিচ্ছি, কারণ কাতলা মাছ ভাজাটা দিয়ে ডাল দিয়ে তোজো খেয়ে নিতে পারবে। তোজো সবজিটা খেতে অত একটা পছন্দ করে না, সেই জন্য কিন্তু ওর জন্য ডাল আর মাছ ভাজাটা, আর আমাদের সবজি আর ডালটা দিয়ে কিন্তু হয়েই যাবে। কালকে তোজোকে পড়া থেকে যখন নিয়ে আসছিলাম তখন দেখলাম বাজারে বেশ বড় বড় এই লাল ডাঁটাগুলো, আর দামটাও দেখলাম অনেকটা কম। কারণ এখন যা সবজির দাম, সবজি খাওয়াটাও না ভীষণ দুষ্কর হয়ে পড়ছে। তাই কম দাম দিয়ে এই ডাঁটাটা নিয়ে এসেছি, তার সাথে এই সমস্ত সবজি দিয়ে শুধু এই কাঁঠালের বীজের তরকারিটা করব বলে কিন্তু আনা। আর আজকের ডালটাও কিন্তু এই ডাঁটা দিয়ে করেছি। আমাদের বাড়িতে ডাঁটাটা খেতে সবাই বেশ পছন্দ করে। আজকে জানো তো হাজবেন্ডের অফিস অফ, সে কারণে ও বললো তরকারিটা দেখে আমি আজকে সকালবেলা গরম গরম ভাত করে দাও, তরকারি দিয়ে খেয়ে নেব। তার সাথে একটা ডিমের পোচ করে দিলাম, এটা দিয়ে কিন্তু আজকে সকালে টিফিনটাও করে নেবে। আর এদিকে আমার তাড়াতাড়ি করে রান্নাবান্নাটাও শেষ হয়ে গেছে। আর এখন রান্নাঘরটা প্রতিদিনের মতন পরিষ্কার করে নিচ্ছি। আমাকে কালকে সোনালি কমেন্ট করেছে, সে লিখেছে, দিদি ভাই তোমার কাজগুলো দেখে আমিও উৎসাহ পাই, আর কাজকে আর ভয় পাই না, এটাই হচ্ছে তোমার জন্য, ভালো থেকো। তুমিও ভালো থেকো সোনালি। আর তুমি যে এত সুন্দর একটা কমেন্ট করলে, শুনে আমার কিন্তু মনটা ভীষণ ভরে গেল।
আর এখন রান্নার পরে রান্নার যে বাসনগুলো থাকে সব বাসন তো আমাকে মাজতে হয় না, কিন্তু গ্যাসের যে বাসনগুলো থাকে সেগুলোকে এখন মেজে নিচ্ছি। আর তারপর ওই গামলাটার মধ্যে রেখে দেবো। জানো তো আগে আমি নিচটায় রাখতাম আর তাতে করে দেখতাম নিচটায় জল হয়ে গেছে। আর এই গামলাটায় রাখলে না জলগুলো সব গামলাটায় পড়ে, নিচটা আর জল জল করে না। এতক্ষণ পর্যন্ত যে বন্ধুরা আমার আজকের ভিডিওটার সাথে রয়েছো, আমার আজকের ভিডিওটা তোমাদের যদি কোথাও একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখো রান্নাঘরে সমস্ত কাজ কিন্তু আমার তোমাদের সাথে কথা বলতে বলতে কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে কিছুটা সময় হাজব্যান্ড ছিল আজকে, গল্প করে কাটিয়ে দিয়েছি। তারপরে নিজের একটু ভিডিও আপলোডিংয়ের ব্যাপার থাকে, সে করতে তো অনেকটাই সময় লাগে। আর তারপর তোজো চলে এসেছিল, তোজোকে খেতে দিয়ে আমরাও খেয়ে নিয়েছিলাম। আর এখনের সময়টা হচ্ছে ঠিক বিকালবেলা। আজকে না একটু ঘুমিয়ে পড়েছিলাম জানো তো, জানি না হঠাৎ করে শরীরটা মনে হলো খুব খারাপ লাগছে আর চোখটাও লেগে আসছে, তাই ঘুম দিয়ে নিয়েছিলাম। আর সকালবেলা বললামই তো হাজবেন্ডের সাথে গল্প হচ্ছিল, গল্প করতে করতে আজকে ডিসাইড করলাম আমার বাড়িতে আসবে নতুন অতিথি। আর সকাল থেকে সময় জানো তো একদমই পাইনি চুলটা আঁচড়ে সিঁদুরটা পরার, যেহেতু সকালবেলা শ্যাম্পু করা হয়েছিল আর গরমটা যা ছিল সে কারণে না চুলটা ছেড়ে রাখার আর রিস্ক পাইনি। তাই এসিতে দুপুরে শুয়েছিলাম, তাতেই চুল ছেড়ে শুয়েছি, তখন দেখলাম চুলটা শুকিয়ে গেছে। আর তারপর চুল বেঁধে একটু সিঁদুরটা পরে নিয়েছি। আর এখন বিকালের চাটা হাজব্যান্ডকে করে দিচ্ছি। আর চাটা খেয়ে হাজব্যান্ড গেছিল তোজোকে পড়তে দিতে। আর আমি এই সুযোগে বেশ কিছু জামা কাপড় ছিল সেগুলোকে ভাঁজ করে নিচ্ছি। আজকে আর আমি যাইনি জানো তো পড়তে দিতে, ও বললো তোমাকে আর যেতে হবে না, আমার একটু কাজ আছে, ওকে পড়তে দিয়ে আমি সেই কাজটা মিটিয়ে নেব, তুমি সেই সুযোগে ঘরের কোনো কাজ থাকলে সেগুলো করে নিও। তো ভাবলাম বেশ ভালোই হয়েছে, অনেক দিন বাদে আজকে সন্ধ্যাটা দেবো, জামা কাপড়গুলো ভাঁজ করে তারপর একটু গাটা ধুয়ে চেঞ্জ করে নেব, তারপরে সন্ধ্যাটা দিয়ে দেবো। তাহলে চলো কথা বলতে বলতে আমার আজকে সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। সোনালি সাহা, পিঙ্কি সাহা, মল্লিকা, সুতপা, অপুর সংসার, সোনালি, প্রিয়াঙ্কা অধিকারী, জিনিয়া রয়, সুমিত্রা বিশ্বাস, রিয়া মণ্ডল, সিম্পল লাইফস্টাইল, দীপিকা, সাভানা ব্লগ, রিয়েল ব্লগার এপি। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা প্রতিদিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমাদের থেকে না অনেকটা মোটিভেট হই আমি পরবর্তী ভিডিও বানাতে। আর এখন দেখো চলে এসেছি সন্ধে দিতে। আজকে তো বৃহস্পতিবার, সে কারণে ঘন্টা কাসর কিছুই বাজাই না, শুধু শঙ্খ আর উলু দিয়েই আজকে পুজোটা দিই। আর দেখো ধুনো ধরিয়েছি, তবে আজকে জানো তো ধুনোটা একদমই ধরছিল না। আসলে নারকেল ছোবড়াগুলো একদম দেখছি ভালো ছিল না, রাত্রিবেলা যখন বেরোবো তখন নিয়ে আসবো। আর তোমাদের তো তখনই বললাম আমার বাড়িতে নতুন অতিথি আসতে চলেছে। এই দেখো আমার বাড়ির নতুন অতিথি, আমাদের গার্জেনই বলতে পারো। তো এটা জানো তো পুরো পাথরের শিব ঠাকুর। আমি দোকানে অর্ডার দিয়ে এসেছিলাম, বলেছিলাম আমাকে কিন্তু কোনো সিমেন্টের দেবে না, একদম ভালো কোয়ালিটির যেটা হয় সেটাই দেবে। তো ওই শিবটা আমি নিয়ে এসেছি। সামনে তো শ্রাবণ মাস, ইচ্ছে আছে শ্রাবণ মাসে একটু ঠাকুর মশাই দিয়ে প্রতিষ্ঠা করে শিব ঠাকুরটা বসাবো। তবে কি বলো তো, শিব ঠাকুরের যে কালারটা তোমরা দেখলে সেটা থাকবে না, বলেছে যত ঘি মধু পড়বে কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে কালো হয়ে যাবে। আসলে বাড়িতে ভোলে বাবাকে আনার অনেক দিনের ইচ্ছে। বাড়িতে আমার যেটা ছিল সেটা জানো তো অরিজিনাল পাথরের না, ওটা সিমেন্টের ছিল। আর সেই জন্য ইচ্ছে ছিল এবারে যে শিবটা নেব পাথরের শিব, এটা পাথরের শিব। এতদিন যেহেতু আমাদের কালস হচ্ছিল সে কারণে কিন্তু কিনতে পারিনি, তাই আজকে কিনে নিয়ে এসেছি। যেহেতু বৃহস্পতিবার, দিনটাও ভালো, সামনে আসছে শ্রাবণ মাস, সেই জন্য সমস্ত দিক ভেবে আজকে শিব ঠাকুর নিয়ে বাড়ি চলে এসেছি। আর ফেরার সময় এনেছিলাম জিলেপি, আর রাত্রের এখন রুটিটাও করে নিচ্ছি। সাথে সকালে যে পাঁচমিশালি তরকারিটা বানিয়েছিলাম সেটা দিয়ে আজকে রাত্রে রুটিটা খাওয়া হয়ে যাবে। আর খাওয়ার সময় ভাবছি তোজোকে একটা ডিম ভেজে দেবো, তাহলে কিন্তু হয়ে যায়। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।